This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আপনাদের সরাসরি নিয়ে চলে যাব বউবাজারে। সেখানে সেন্ট্রাল মেট্রো স্টেশনের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় দুর্গা পিতুরি লেনে মেট্রো সুড়ঙ্গ নির্মাণের সময় ওয়াটার লিকেজ হয়। বউবাজার সংলগ্ন বিবি গাঙ্গুলি স্ট্রিট অবরোধ করে তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। বিক্ষোভ দেখাতে দেখাতে তারা সেন্ট্রাল মেট্রো স্টেশনেও ঢুকে পড়েন। তাদের অভিযোগ, মেট্রোর কাজে গাফিলতি, মেট্রোর কাজের জন্য তাদের বাড়িতে ওয়াটার লিকেজ হচ্ছে। এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় তড়িঘড়ি তাদের কেন হোটেল থেকে ফিরিয়ে আনা হলো? একবারে কাজ শেষ হলেও তো ফিরিয়ে আনা যেত। আমার সহকর্মী অরিত্র রয়েছেন এই মুহূর্তে সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে। অরিত্র, বিক্ষোভ করতে করতে এমন অবস্থা, বউবাজারে বিক্ষোভ চলছিল, সেখান থেকে আবার মেট্রো স্টেশনের ভেতরে। দেখো দীপ, যে অভিযোগ স্থানীয় বাসিন্দারা সকাল থেকেই করছিলেন যে দীর্ঘ 5 বছর ধরে তাদের ভোগান্তি চলছে এবং সেই ভোগান্তির পর থেকে কিন্তু কার্যত যেটা দেখা যাচ্ছে। কি হয়েছে আপনি এখানে? আরে প্যাসেঞ্জারকে দেখতে হবে না, আমার হয়েছে এখানে দেখতে হবে না। কি হয়েছে এখানে? আমার গেটের লোক আটকাচ্ছে। এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে, পুলিশ কর্মীরা এতক্ষণ ধরে যারা যাত্রী ছিলেন তাদের সুরাহার কথাতে ছিলেন না এবং এই মুহূর্তে এসে কিন্তু পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং স্থানীয় কাউন্সিলর যিনি রয়েছেন তার নেতৃত্বে বউবাজারের যারা স্থানীয় বাসিন্দা তারা এসেছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। কাউন্সিলর তার মানে এই মুহূর্তে সেন্ট্রাল মেট্রো স্টেশনের ভিতর বসে বিক্ষোভ দেখাচ্ছেন। একদমই সেই ছবিটাই ধরা পড়ছে। আমি কথা বলার চেষ্টা করবো স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দের সাথে। আমি তো নিজেই বুঝতে পারছি না, কি আমি নিজেই বড় কনফিউজড। কারণ যদি ঘটনা একবার ঘটতো, দুবার ঘটতো, তিনবার, 2019 সাল থেকে 5 বছরে 9 করে বারবার ঘটেছে। এই নিয়ে 4টে ডিজাস্টার হলো, কম বেশি করে আরও গোটা 10 বার হয়েছে যে এদেরকে হোটেল বাড়ি করতে হয়েছে। এর শেষ কোথায়? আমাকেও তো জনপ্রতিনিধি হিসেবে একটা জবাব দিতে হবে, প্রশাসনকে তো একটা জবাব দিতে হবে। এর শেষটা তো কেউ বলতে পারছে না। এরা একটাই ডিম্যান্ড, এদের একটা লোক এগিয়ে এসে বলুক এর শেষ কোথায়, কিন্তু সেই শেষের কথাটাই তো কেউ বলতে পারছে না। আজকে এরা কোথায় যাবে? এরা সামনাসামনি মেট্রো রেল, এই সেন্ট্রাল মেট্রো, সেখানে এসে বিক্ষোভ দেখাচ্ছে। আমার রেসিডেন্ট এরা, আমার অঞ্চলের মানুষেরা। আমাকে তো এদের নিরাপত্তার জন্য আমাকে এদের সাথেই থাকতে হবে। আমি তো ঠান্ডা করে বসে থাকতে পারবো না, সেই জন্য এদের সাথে আমার আশা। কর্তৃপক্ষ কি কোনো আশ্বাস দিলেন? মানে এতটাই বিরক্ত এবং ক্ষুব্ধ মানুষ, তারই ফল কি মেট্রো স্টেশনে অবরোধ করা? সেটা তো আপনারাই এদের চোখ মুখ দেখে বুঝতে পারছেন। আজকে তো 2019 সাল থেকে বলুন না, বারবার হোটেলে, কালকে রাত্রিরে কি ঘটনা ঘটেছে, 10 মিনিটের মধ্যে বলছে বাড়ি থেকে বেরো। তো 10 মিনিটের মধ্যে আমাকে যাকেই বলুক, 10 মিনিটের মধ্যে যদি কাউকে বলা হয় বাড়ি থেকে বেরিয়ে যান, সেটা সম্ভব? আসলে যারা এটা ভোগান্তিতে পড়েননি তারা বুঝতেই পারছেন না যে এদের যন্ত্রণাটা কি। না অরিত্র, যে কথা বিশ্বরূপবাবু বলছেন এই কথা নিঃসন্দেহে যে 51-52 জন যে পরিবার, তাদের যখন বারবার হোটেল থেকে বাড়ি থেকে হোটেল করতে হচ্ছে, তারাও নিজের মুখে কথা বলছেন যে যাদের সঙ্গে এমনটা ঘটেছে তারাই বুঝতে পারবেন কতটা দুর্ভোগের মধ্যে থাকতে হচ্ছে তাদের। অনেক ধন্যবাদ তোমাকে অরিত্র।